सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। ঐতিহ্যমণ্ডিত গ্রাম বোয়ালখালী পৌরসভার এই অন্তর্গত হাজারীছর গ্রাম। হাজারীছর গ্রামের ওই ধার্মিক উপাসক বাবু সংঘপিতা প্রয়াত চিত্তরঞ্জন বড়ুয়ার সহধর্মিনী সংঘমাতা প্রয়াত পারুল রানীর বড়ুয়ার ওই 6 মাসিক ক্রিয়াকে উপলক্ষ করে আজকের এই মহতী অষ্টপরিষ্কার সহ সংঘদানের আয়োজন করেছেন। এখানে পূর্ণময় অনুষ্ঠানের সভাপতির আসনে উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ঊর্ধ্বতন সহসভাপতি বাতুয়া হিত সাধনী বৌদ্ধ বিহারের রূপকার অধ্যক্ষ তথা এই গ্রামের এই কৃতি সন্তান সাংঘিক ব্যক্তিত্ব শিক্ষাবিদ পরম সদ্যবান্তে মহোদয় আজকের অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেছেন। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার এই কৃতি সাংঘিক ব্যক্তিত্ব রাউজান ইমাম গাজ্জালী পালি কলেজের এই প্রাক্তন পালি বিভাগীয় প্রধান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার এই কৃতি সাংঘিক ব্যক্তিত্ব মেহেরাটি পুণ্যতীর্থভূমির এই বিহারের রূপকার অধ্যক্ষ পরম সদ্যবান্তে মহোদয় আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। সদর্মে দর্শকের আসন গ্রহণ করেছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত দপ্তর সম্পাদক শ্রীপুর আমচিয়া বোধিসত্ত্ব বিহারের এই রূপকার অধ্যক্ষ পরম সদ্যবান্তে মহোদয়। উনি আজকের অনুষ্ঠানে সদর্ম দর্শকের আসন গ্রহণ করেছেন। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। সদর্ম দর্শক হিসেবে উপস্থিত আছেন পাচুরিয়া গন্ধকুটির বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পরম সদ্যবান্তে মহোদয় এবং কদুরকিল মাজিন বিহারেরই রূপকার অধ্যক্ষ পরম সদ্যবান্তে মহোদয় এবং গুন্ডন্ডি জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ পরম সদ্যবান্তে মহোদয় এবং কদুরকিল জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ পরম সদ্যবান্তে মহোদয় এবং চরণদ্বীপ জ্ঞানঙ্কুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পরম সদ্যবান্তে মহোদয় সহ এবং চানগা আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কমপ্লেক্সের আবাসিক সাক্ষ্য শ্রী ভিক্ষু মহোদয় চরকানায় তিরাত নাঙ্কুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাশ্রী এবং প্রিয়ভদ্র সহ অনুত্তর পুণ্যক্ষেত্র মহান সংঘগণ স্বশাসনে আসীন হয়েছেন এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন করুণা টিভির পরিচালক প্রিয়রত্ন ভিক্ষু মহোদয় সহ অনুত্তর পুণ্যক্ষেত্র মহান সংঘ স্বশাসনে আসীন হয়েছেন। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন।
ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দগণ, আজকে যাহাকে কেন্দ্র করে এই মহতি পূর্ণম অনুষ্ঠান আমরা সকলে জানি, সঙ্গমাতা তথা বদন্ত পরম সদীয় বদন্ত ধর্মমিত্র মহাতের মহোদরী গর্ভধারিণী মাতা এবং চয়ন বড়ুয়া এবং জামাতা নিখিলেশ বড়ুয়ার সহধর্মিনীর তথা রুম্পা বড়ুয়ার মাতা, ওনাকে কেন্দ্র করে ওনাদের পরিবারের সকলের নাতি নাতনি সহ সকলে মিলে এবং ওনাদেরই অর্থাৎ পারুল রানী বড়ুয়ারই ভাই বাবু নীতিপূর্ণ বড়ুয়ারই সার্বিক সহযোগিতা এবং পরিবারের সকল সদস্যগণের আর্থিক কায়িক মানসিকভাবে সকল প্রকার সহযোগিতার মাধ্যমে আজকের এই মহতি পুণ্যময় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দগণ, আমরা সকলেই জানি, অর্থাৎ যে পরিবারের অর্থাৎ যাদেরই সন্তান সন্ততিগণ বুদ্ধের শাসন শ্রীবৃদ্ধির লক্ষ্যে শাসন সদ্ধর্মের শ্রীবৃদ্ধির লক্ষ্যে বুদ্ধের নৈর্বাণিক ধর্মকে হৃদয়ে ধারণ করে এবং ধর্মকে ধারণ করে বুদ্ধের শাসন রক্ষার্থে কাজ করে যাচ্ছেন। আজকের এই ওনাদের এই প্রচেষ্টায় অর্থাৎ দীর্ঘ 2500 বছর পরেও আমরা সেই বুদ্ধের ধর্ম আচরণ করতে পারছি এবং সেই ধর্মকে ধারণ করে দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য সকলেই প্রচেষ্টা করে যাচ্ছি। যিনি কালগত হয়েছেন ওনার সাথে আমারও অনেকবার দেখা হয়েছে, অর্থাৎ উনি কদুরকিল গ্রামেই ওনার মেয়ের বাড়িতে অবস্থান করতেন। কেননা ওনার দুই পুত্র পরমসদে ভান্তে মহোদয় এবং ওনার ভাই চয়ন বড়ুয়া সুদূর আমেরিকায় প্রবাসী হওয়ার কারণেই ওখানে থাকতেন। তো ওনার সাথে অনেকবার দেখা হয়েছে। যে পারুল্লানি যে সঙ্গমাতা, অর্থাৎ সঙ্গমাতার একটা গুণ হলো যে বা যে কোনো একটা শ্রমণ বা ভিক্ষু দেখলেই ওনাদেরকে নিজের সন্তান করে আপন করে নেয়। সেই কারণে বলা হয়েছে যেই পরিবারে অর্থাৎ যেই গোষ্ঠীর মধ্যে অর্থাৎ একজন যদি সঙ্গ অর্থাৎ ভিক্ষু শ্রমণ হয়ে থাকেন, ওনাদের মাতৃকুলের 7 পুরুষ এবং পিতৃকুলের 7 পুরুষ উভয়ের অর্থাৎ দুঃখ মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। কেননা ওনারাই যে কোনো ভিক্ষুকে দেখলে ওনাদের মনের মধ্যে অর্থাৎ সংজ্ঞানুস্মৃতি ভাবনা উৎপত্তি হয়। কীরকম? ওনারা যখন যে কোনো ভিক্ষু সম্মানকে দেখবে ওনাদের মনের মধ্যে উৎপন্ন হয় আমাদেরই শ্রমণ অর্থাৎ আমার পুত্র, আমার নাতি, এরকম মনের মধ্যে সৃষ্টি হয়। ওনারা শ্রদ্ধার সহিত অর্থাৎ সেই ভিক্ষু বা শ্রমণকে শ্রদ্ধা করে পূজার শ্রদ্ধা দিয়ে থাকে। সেই কারণেই ওনাদের অগাধ পুণ্য সৃষ্টি হয়। সেই কারণে ওনাদের দুঃখ মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। তো আজকে যাহাকে কেন্দ্র করে এই মহতি পূর্ণম অনুষ্ঠান প্রয়াতা পারুল রানী বড়ুয়ার ষান্মাসিক ক্রিয়া, অর্থাৎ ওনার এই ক্রিয়াকে কেন্দ্র করে ওনার এই অর্থাৎ পিতৃলয় অর্থাৎ হাজারিসর গ্রামের ওনার এই বাপের বাড়ির উঠানের মধ্যে অর্থাৎ নীতিপূর্ণ বড়ুয়ার পরিবার এবং ওনার পরিবারের সকল সদস্যগণের সার্বিক সহযোগিতায় আজকের এই মহতি পূর্ণময় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরিবার আমাদের অত্র বিহারের জন্য অনেক প্রকারের সহযোগিতা করেছেন। অর্থাৎ যখন ওনার সাথে আমার দেখা হয়েছিল আমি বলেছিলাম বিহারে রং করার জন্য অর্থের দরকার, সাথে সাথে উনি অত্র বিহারে রং করার জন্য এই বাবু নীতিপূর্ণ বড়ুয়ার মাধ্যমে আমাকে বিহারকে রং করার জন্য
টাকা দান করেছিল এবং এবারও অর্থাৎ বুদ্ধ বিহারের জন্য অর্থাৎ বুদ্ধকে স্বয়ং তোলার জন্য একটা ভিক্ষাপাত্র এই পরিবার থেকে দান দেওয়া হচ্ছে এবং বুদ্ধের সামনে বুদ্ধকে শ্রদ্ধা বন্দনা পূজা দেওয়ার জন্য একটা আসন এই পরিবার থেকে দান করা হচ্ছে। অর্থাৎ প্রয়াত পারুল্লানী বড়ুয়ার পুত্রদ্বয় এবং কন্যাদ্বয় এবং ওনার ওই ভাই পরিবারস্থ সকলের সহযোগিতা আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠান। আমরা প্রয়াত উপাসিকার পারলৌকিক সদ্গতি কামনা করছি। আজকের এই দিনে প্রয়াত সংঘমাতার স্মৃতিকে ধারণ করে সকলেই যাতে বুদ্ধের শাসন শ্রীবৃদ্ধির লক্ষ্যের জন্য আমরা সকলে কাজ করে যাই। এক পরিবারের সকল সদস্যগণ যদিও ভিক্ষু হতে না পারে, একজন হলেও বুদ্ধের শাসনকে শ্রীবৃদ্ধি রক্ষার জন্য যদি আপনারা বুদ্ধের শাসনে পুত্র দান করে থাকেন তাহলে আমাদের বুদ্ধের শাসন আরও শ্রীবৃদ্ধি প্রাপ্ত হবে। এই কামনা করে আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানের গুণোত্তম সংঘকে করজোরে নতশিরে বন্দনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই পরিসমাপ্তি করলাম। সাড়ে 10টা হয়ে হ্যাঁ এই পর্যায়ে সময় প্রতি দৃষ্টিকে ছদ্ম ভাষণ করার জন্য বন্দনা সাগরে মধ্যমা আহ্বান জানাচ্ছি। কদুরকিল জ্ঞানোদয় বিহারের এই রূপকার অধ্যক্ষ পরম সদ্য সত্যানন্দ তেরো মহোদয়কে। नमो तस्सै भगवतो वरहतो सम्मा सम्बुद्धिस्सै। शृङ्गो विशुद्धो वरदक्षिणीयो शान्तेन्द्रियसब्बमलपहीनो गुणहीन के समिधिपातो अनासभूतं प्रणमामि संघ। ঐতিহ্যবাহী বলকালী থানার অন্তর্গত ঐতিহ্যঋদ্ধ ঐতিহ্যমণ্ডিত বৌদ্ধপল্লী হাজারেশ্বর গ্রাম। হাজারেশ্বর গ্রামের এই ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার হাজারেশ্বর জ্ঞানানকুর বিহারের এই শ্রদ্ধাবান উপাসক প্রয়াত চিত্তরঞ্জন বড়ুয়ার এই পরিবার কর্তৃক আয়োজিত তাহার এই সহধর্মিণী শ্রীমতী পারুর রানী বড়ুয়াকে পুণ্যদান দেওয়ার মানসে আজ তাহার 6 মাসিক ক্রিয়া অষ্ট পরিষ্কার সহ মহান সংগদানের আয়োজন করা হয়েছে, সাথে জ্ঞাতি ভোজন। এখনও পুণ্যময় অনুষ্ঠানের মধ্যে যিনি সংঘ প্রদানের আসন অলঙ্কিত করেছেন সুপ্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার এই ঊর্ধ্বতন সহসভাপতি, এই গ্রামের এই জন্মজাত কৃতি সাংঘিক ব্যক্তিত্ব বাতুয়াহিত সাধন বিহারের এই বিহার অধ্যক্ষ সদর মদুদ পরম সদীয় বান্তে মহোদয়, বান্তেকে বন্দনা জ্ঞাপন করতেছি এবং যিনি দ্বিতীয় সংঘ প্রদানের আসন অলঙ্কিত করেছেন পাঁচকান বিপুলানন্দ বিহারের বিহার অধ্যক্ষ পাহাড়তলি ইমাম গাজ্জালি ডিগ্রি কলেজে পালি বিভাগীয় প্রধান পরম সদীয় বান্তে মহোদয় এবং আরও উপস্থিত আছেন মেহারাটি জঙ্গলি গোসাই বিহারের বিহার অধ্যক্ষ পরম সদীয় বান্তে মহোদয় এবং শ্রীপুর আমসিয়া বুদ্ধিসত্ত্ব বিহারের বিহার অধ্যক্ষ কল্যাণকামী পরম সদীয় বান্তে মহোদয়, দেবগণের নন্দিত মানবগণের পূজিত বুদ্ধের শ্রাবক সঙ্গতে নতশিরে বন্দনা জ্ঞাপন করতেছি।
সধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, আপনারা সকলেই অবগত রয়েছেন পারো রানী বড়ুয়া আমাদের কাছ থেকে 6 মাস আগে তিনি প্রয়াত হয়েছেন। তিনি একজন সঙ্গমাতা। আমাদের ধর্মানন্দ বান্তে, যিনি বর্তমান আমেরিকার মধ্যে অবস্থান করতেছে, পরম শ্রদ্ধেয় বান্তের মমতাময়ী মাতা, বান্তের মা সহ বান্তে সহ তারা দীর্ঘদিন বার্মার মধ্যে অবস্থান করছিল এবং পরিশেষেই বান্তে যখন আমেরিকা চলে যায়, তারপরেই বান্তের মা এখানে চলে আসেন। তারা দীর্ঘদিন বান্তের বোন রুম্পা বড়ুয়ার বাড়ির মধ্যে অবস্থান করছিল। তিনি সেখানেই তার মেয়ের কাছে ছিল। তারাও যথার্থ সেবা সম্মান সব কিছুই করেছেন এবং আজকে যে তাহাদের গ্রামের মধ্যে হাজারীশ্বরের মধ্যে এসেও অনিত্য সভা, সাপ্তাহিক ক্রিয়া, আজকে 6 মাসিক অনুষ্ঠান সম্পাদন করা হচ্ছে। শ্রদ্ধাবতী উপাসিকার 2 জন পুত্র, তারা 2 জনেই আমেরিকার মধ্যে অবস্থান করতেছে। একজন হচ্ছে বিকু, আমাদের ধর্মমিত্র বান্তে, এবং দ্বিতীয় পুত্র হচ্ছে চয়ন বড়ুয়া এবং তাহার এক কন্যা রুম্পা বড়ুয়া। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, বান্তের মাকে আমরা দেখেছি অত্যন্ত শ্রদ্ধাবতী একজন উপাসিকা ছিল। যেহেতু বুদ্ধ প্রতিরূপ দেশ বার্মার মধ্যে অবস্থান করছিল, তাহার থেকে আমরা দেখেছি তার থেকে অনেক শ্রদ্ধা এবং ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান ছিল। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, যে সত্যগণ জন্মিলেই মৃত্যু হবে, এটা হচ্ছে ধ্রুব সত্য। যতদিন পর্যন্ত আমরা জীবিত থাকব, ততদিন পর্যন্ত যদি সৎভাবে যদি আমরা জীবন যাপন করি, শিল সমাধি প্রজ্ঞাকে যদি অনুশীলন করি, তাহলে এই জীবনে আমরা যেভাবে সুখ পাচ্ছি, তাহলে আমরা যে মৃত্যুর পরে যে আরেকটা জন্ম আছে, সেখানেও যে আমরা আরও সুখী জীবন লাভ করতে সক্ষম হব। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, আজকে হচ্ছে পিতৃপূজা, মাতৃপূজা। যে পুত্র সন্তানগণ আমেরিকার মধ্যে অবস্থান করলেও তাহারা যে মাতা পিতার প্রতি যে অনুগত, তাহাদের যে করণীয় কর্তব্যগুলো তারা সম্পাদন করে যাচ্ছে, এগুলো হচ্ছে আদর্শ পুত্র সন্তানের করণীয় কর্তব্য। মাতা পিতার ঋণ শোধ করা যায় না। মাতা পিতার ঋণ শোধ করা যায় যে মাতা পিতাদেরকে যদি বরণ পোষণ দিয়ে সেবা সম্মান করে, তাহাদেরকে যদি সন্তুষ্ট হয়, সে মাতা পিতারাগণ আনন্দিত হয়ে পুত্র সন্তানকে তারা আশীর্বাদ করে, সেই আশীর্বাদের মাধ্যমেই কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ মাতৃঋণ পিতৃঋণ শোধ হয়। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, আমাদের বোধিসত্ত্ব তিনি যখন পারামি সম্ভার পূর্ণ করছিল, তখন তাহার যে মাতা এবং পিতা 2 জনেই অন্ধ হয়ে গেছিল। তখন বোধিসত্ত্ব থেকে যে মনের মধ্যে চিন্তা আসলো যে তিনি যে সংসার জীবন ত্যাগ করবে, তিনি যে সংসার জীবন ত্যাগ করে তিনি হিমালয়ে গিয়ে তিনি যে একাগ্রতা জীবন যাপন করবে এবং শিল সমাধি প্রজ্ঞাকে অনুশীলন করবে, সেভাবে যখন তিনি চিন্তাধারা করছিল, তখন আবার পরক্ষণে তার মাতা পিতার কথা চিন্তা করলো। বলল যে আমার মাতা পিতা তো অন্ধ হয়ে গেছে, তারা যদি সংসারে থাকে তাদেরকে কে বা দেখভাল করবে, আমি ছাড়া তো আর কেউ তাদের নেই। কিন্তু তার অনেক ইচ্ছা ছিল, যে অনেক ইচ্ছা হচ্ছে, বারবার ইচ্ছা হচ্ছে তিনি সংসার জীবন ত্যাগ করে হিমালয়ে চলে যাবে। তখন তিনি যখন মা এবং পিতাকে বলল যে আমার একটু মনোবাসনা হয়েছে, আমি হিমালয়ে গিয়েই যে সন্ন্যাসী জীবন যাপন করব। তখন বলল যে আমি আপনাদেরকে আমার সাথে নিয়ে যেতে চাই, আপনারা কি যাবেন? তখন বলল যে তুমি যদি সেখানে, আমাদের একমাত্র সম্বল হচ্ছে তুমি যদি চলে যাও, তাহলে আমরাও তোমার সাথে চলে যাব। তখন সে মাতা পিতাদেরকে নিয়ে হিমালয়ের মধ্যে চলে গেল। তখন সেখানে তাদেরকে সব কিছু তিনি যে ব্যবস্থা করে দিয়েছিল, যে তাদেরকে যে ঘর তৈরি করে দিয়েছে, কুটির তৈরি করেছে, তাদের বাথরুমে যাওয়ার জন্য বাথরুম তৈরি করে দিয়েছে, এবং সব সময় তাদের যেগুলো প্রয়োজন সেই জিনিসপত্রগুলো তাদের মানে হাতের নাগালের কাছেই রেখেছে। যেহেতু বোধিসত্ত্ব যদি ভাবনা করতে যায়, তখন দূরে যদি ফলমূল সংরক্ষণ করতে যায়, যদি বা তার মাতা পিতাদের কোনো যাতে অভাব না হয়।
তো এভাবে যখন তাদের জীবনযাপন চলছিল, একসময় সে রাজ্যের রাজা তিনি যে হরিণ শিকার করতে গিয়েছিল জঙ্গলের মধ্যে, যখন বোধিসত্ত্ব তার মাতা পিতাদের জন্য পানি আনতে গিয়েছিল, যখন নদী থেকে পানি নিচ্ছে তখন হরিণ পানি খাচ্ছে, সেটা ভেবে পানির শব্দ শুনেই সে রাজ্যের রাজা একটা তীর নিক্ষেপ করছিল। তখন সেই তীরটা বোধিসত্ত্বের গায়ে এসে ভেদ করলো। তখন তিনি চিৎকার করে যখন মাটিতে শুয়ে পড়লো, তখন সেখানে সেই রাজা গিয়ে দেখলো যে সেখানে একটা মানুষ বা পড়ে আছে। তখন বললো যে আমি তো মহা পাপী হয়ে গেছি, আমি একজন মানুষকে হত্যা করেছি। তখন তিনি যখন আফসোস করছিল, বোধিসত্ত্ব বলল যে তুমি একজনকে হত্যা করো নাই, তুমি আরো দুজনকে হত্যা করেছো। আজকে আপনি এতই যে পাপী, আপনি এতই অবজ্ঞা, আপনি আমাকে হত্যা করার সাথে সাথে আমার মাতা পিতারও হত্যাকারী হয়েছেন। বলে যে কিভাবে হত্যাকারী হয়েছি? বলে যে কুটিরের মধ্যে একটু দূরে গিয়েই আমার বৃদ্ধ পিতা মাতা আছে, তারা চোখে দেখতে পায় না। আমি যদি জীবিত না থাকি তাহলে আমার পিতা মাতারা না খেয়ে মৃত্যুবরণ করবে। তখন বলল যে আপনি কি আমাকে চিনেন? বলল যে কে? বলল যে আমি এই রাজ্যের রাজা, আনন্দবশত হয়ে আমি মৃগ শিকার করতে এসেছি। বলল যে আপনি যে এখানে পানি নিচ্ছেন সেটা আমি জানি না, আমার মনে হচ্ছে পানির মধ্যে যেভাবে শব্দ হচ্ছে আমি মনে করতেছি হরিণে পানি খাচ্ছে। আমি সেভাবেই অন্ধের মতো করেই আমি তীরটা নিক্ষেপ করেছি। বলল যে আপনি আমাদের রাজা। বলল যে আমি আপনাকে অভিযোগ দিব না, আপনাকে অভিশাপ দিব না। বলল যে যেহেতু আপনি আমাদের রাজা, বলল যে আপনাকে আমার একটা কথা রাখতে হবে। বলল যে কি কথা? যে আমার যে পিতা মাতারা রয়েছে তারা যে দেখতে পায় না, আমি যেভাবে আমার পিতা মাতাকে সেবা শুশ্রূষা করেছি সেভাবে আমার বাকি কাজগুলো যতদিন পর্যন্ত তারা মৃত্যুবরণ করবে না ততদিন পর্যন্ত আপনি গিয়ে তাদেরকে দেখভাল করবে, তাদেরকে দেখাশোনা করবে পুত্রের মতো করে। বলল যে হ্যাঁ, তাহলে আমি এই কাজটা করব। তখন সেখানে যখন বোধিসত্ত্ব তার যে একদম মৃত অবস্থা হয়ে তিনি মাটির মধ্যে শুয়ে পড়ল, তখন সে রাজা কুটিরের মধ্যে গিয়ে যখন তাদেরকে খুঁজলো, বলল যে আপনি কে? আপনি তো আমাদের পুত্র নয়। তখন বলল যে তখন সব ঘটনাগুলো তিনি বললেন। বলল যে আমার পুত্র, তিনি একজন সৎ মানুষ, তাকে আমি যখন থেকে জন্ম দিয়েছি তখন থেকে কোনোদিন তিনি আমাদের এই কষ্ট দেয় নাই। ততদিন পর্যন্ত তিনি আমাদেরকে, যতদিন আমাদের সাথে ছিল, আমরা দৃষ্টি অন্ধ হলেও তারা আমাদের সব কিছু দেখভাল করেছে। তিনি, আমার পুত্র এভাবে মৃত্যুবরণ করতে পারে না, তুমি আমাদেরকে সেখানে নিয়ে যাও। যখন সেখানে গেল তখন সেই মা তার দেহটাকে ধরে তিনি সত্যক্রিয়া করেছিল যে আমার পুত্র জীবিত থাকা অবস্থায় সৎজ্ঞানে কোনোদিন অকুশল কর্ম করে নাই, আমাদেরকে কোনো কটূক্তি কথা বলে নাই, আমাদেরকে আঘাত করে নাই, এই সত্য বাক্যের দ্বারা আমার পুত্র জীবিত হোক। তখন তার মাতাও, তার পিতাও সেভাবে যখন সত্যক্রিয়া করেছিল, তখনই সেখানে একজন দেবী ছিল, বনরক্ষক দেবী। তিনিও যে তাদের যে পুত্রের প্রতি অনুগত হয়ে তিনিও সত্যক্রিয়া করেই বোধিসত্ত্ব যে তীরটা মেরেছিল সেখান থেকে বিষ মুক্ত হয়ে তিনি আবার জীবিত হলেন। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, আমরা বুদ্ধের জীবনীগুলো, জাতকগুলো পড়লেই সেখানে যে আমরা পিতৃভক্তি, মাতৃভক্তি অনেক কিছু দেখতে পাই। তিনি যে মৃত্যু হয়ে গেছে, সেখান থেকেও মাতা পিতাদের সেবা যত্নের কারণে তিনি মৃত্যুর কুল থেকে তিনি ফিরে এসেছেন। এভাবে আমরাও যারা পুত্র সন্তানগণ রয়েছে, কন্যাগণ রয়েছে, আমাদের যে মাতা পিতাদেরকে সেবা যত্নের কারণে আমরাও দৈনন্দিন কত যে আপদ বিপদ থেকে যে রক্ষা পাচ্ছি, পরিত্রাণ পাচ্ছি, সেটা হয়তো আমরা মাংস চোখে দেখতে পাচ্ছি না, হয়তো সেটা আমরা জ্ঞানের চক্ষুজ্যোতি বা পর্যবেক্ষণ করি, তাহলে আমাদের অনেক উপকার হচ্ছে। সে কারণে বারংবার বলা হচ্ছে, থাকিতে পিতামাতা করিও যতন, হারালে বুঝিবে সেদিন হারিয়েছ রতন। মাতা পিতারা বৃদ্ধ হয়ে গেলেও মণিমুক্ত অলঙ্কারাদি যে দামি অলঙ্কার মণিমুক্তের সাথে তুলনা করেছে, তারা বৃদ্ধ হয়ে গেলেও তাদের যে আশীর্বাদের কারণে পুত্র কন্যাদের শ্রীবৃদ্ধ হয়, উন্নত হয়। এভাবে আমরা যে কৃতজ্ঞতা ব্যক্তির কৃতজ্ঞ স্বীকার করতে পারি। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, প্রয়াত চিত্তরঞ্জন বড়ুয়া, পারুর রানী বড়ুয়া, তিনি যেখানে গিয়ে তারা জন্মধারণ করুক না কেন, আজকে রানী সংস পুণ্যনিধি তাহারা প্রাপ্ত হোক এবং তাহাদের যে পুত্র সন্তানগণ রয়েছে, পরম শ্রদ্ধেয় ধর্মমিত্র বান্তে শয়ন বড়ুয়া, রুম্পা বড়ুয়া এবং তাহাদের যে জামাতা যিনি নিকলেশ বড়ুয়া, তারা নাতি নাতনিগণ সকলের শ্রীবৃদ্ধি কামনা করতেছি।
প্রয়াতদের পারলৌকিক সদ্গতি কামনা করে মহান সংঘকে শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করে আমার সংক্ষেপে 2-4 কথা এখানে পরিসমাপ্ত করলাম। এই পর্যায়ে ধর্মদেশনা প্রদান করার জন্য মতিমা আহ্বান জানাচ্ছি বন্দনা সহকারে গুন্ডন্ডি জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ভান্ত মহোদয়কে। নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স দানঞ্চ ধম্মচর্যঞ্চ ইয়াতকানঞ্চ সংগহ অনাবজ্জানি কম্মানি এথং মঙ্গলমুত্তমন্তি। ঐতিহ্যবাহী ঐতিহ্যমণ্ডিত বলখালী থানার অন্তর্গত হাজারীশ্বর গ্রামের প্রয়াত ধার্মিক উপাসক চিত্তরঞ্জন বড়ুয়ার সহধর্মিণী সঙ্গমাতা প্রয়াতা পারু বড়ুয়ার 6 মাসিক উপলক্ষ করে আজকে মহান অষ্টপরিষ্কার সহ মহান সঙ্গদান। এখনও পূর্ণ মনুষ্য সর্বপ্রথম ত্রিলোক পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে শ্রদ্ধা নতশিরে বন্দনা জ্ঞাপন করছি আজকের সঙ্গের মধ্যমণি আপনাদের আমাদের সুপরিচিত এ গ্রামের জন্মজাত সন্তান পরম শ্রদ্ধেয় বড়বান্তে, যিনি সভাপতির আসন অলঙ্কিত করেছেন বাতওয়াহিত সার্বজনীন বুদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ বহুগুণের গুণান্বিত। আরও উপস্থিত রয়েছেন দ্বিতীয় সংঘ প্রধান হিসাবে পাঁচকাইন বিহারের নাম কি বিপুলানন্দ বুদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক এবং ইমামগাজ্জার ডিগ্রি কলেজের প্রাক্তন পালি বিভাগীয় প্রধান পরম শ্রদ্ধেয় বান্তে। আরও উপস্থিত রয়েছেন মেহেরহাটি জঙ্গল গোসাই বুদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ এবং যিনি প্রধান সদ্ধর্মদেশক আসন অলঙ্কিত করেছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার দপ্তর সম্পাদক শ্রীপুর আমসিয়া বোধিসত্ত্ব বুদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ দেবগণের নন্দিত সে মনুষ্যগণের পূজিত পরম শ্রদ্ধেয় বান্ধবদেরকে শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি। এবং আপনারা যারা সশরীরে উপস্থিত হয়ে যে প্রয়াত পারু বড়ুয়ার পারলৌকিক সদ্গতি মঙ্গল কামনায় সাধুবাদ দিয়ে অনুমোদন দিচ্ছেন, আপনাদের সকলকে আমার জন্মান্তরের দানময় শিলময় বাবানময় পুণ্যরাশি বিতরণ করছি। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা আপনার সকলে জানেন যে প্রয়াত শ্রদ্ধাবতী উপাসিকা পারু বড়ুয়া তিনি সঙ্গমাতা, আমাদের পরম শ্রদ্ধেয় বান্তের যে মাতা। বিশেষ করে এই পরিবারের যিনি যে তাহার ভাই নিতপূর্ণ বড়ুয়া, উনি সবকিছু আজকের অনুষ্ঠানে সবকিছু তাহারই যে বনের মেয়ে পারুর মেয়ে যে রুম্পা বড়ুয়া, ওনার এই যে স্বামী সহ সকলে যে আজকের অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। আমি প্রথমে একটি গাথা যে মহামঙ্গল সূত্রে একটি গাথা বলেছি 6 নম্বর গাথায় দানাঞ্ছা দাম্মা ছারিয়াঞ্ছা ইয়াতা কানাঞ্ছা সাঙ্গাহ অনাবাচ্ছানি কাম্মানি এতাং মঙ্গলমুত্তমং। দান দেওয়া, ধর্ম আচরণ করা, জ্ঞাতে গণে হিত সাধন করা, হ্যাঁ উত্তম মঙ্গল। তাহলে আজকে এই যে তাদের জ্ঞাতিগণের উদ্দেশ্য করে এই উত্তম মঙ্গল কাজটি করছেন। এখানে অনেক প্রাজ্ঞ ভিক্ষু সংঘরা রয়েছেন, ওনারাও সদ্ধর্ম দেশনা করবেন। তাই যিনি প্রয়াত হয়েছেন ওনাকে আমাদের ভিক্ষু সংঘ পক্ষ থেকে আশীর্বাদ করছি, ওনার পারলৌকিক সদ্গতি কামনায় পুণ্য দান করছি। যেখানে থাক না কেন উনি সুখে থাকুক। এবং আপনারা যারা এখানে সশরীরে উপস্থিত হয়ে সাধুবাদ দিচ্ছেন, আপনাদের সকলকে পুণ্যদান দিচ্ছি। এই পুণ্যদানের যে আপনারা দীর্ঘায়ু লাভ করুন, সর্বদাই বিপদ আপদ দুঃখ থেকে যেন রক্ষা পাই এ কামনা করছি। এবং পরম পূজ্যবানদেরকে বন্দনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। এই পর্যায়ে ধর্মভাষণ করার জন্য মতিমা বন্দনা সাগরে আহ্বান জানাচ্ছি কদরকিল মাজিন বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় দীপানন্দ তেরো মহোদয়কে।
নমো তস্স ভগবতু অরহতো সম্মা সম্বুদ্ধস্স। আমি সেই অরহৎ সম্যক সম্বুদ্ধকে শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি। আজকে সবাই অবগত আছেন আমাদের পরম কল্যাণ মিত্র, পরম কল্যাণ কবি ধর্মমিত্র মহাতেরো মহোদয়ের মা পারুল বড়ুয়ার 6 মাসিক উপলক্ষে অষ্ট পরিষ্কার তার সমেত সঙ্গদান এবং বান্তের বাবার নিরোগ দীর্ঘজীবন পারলৌকিক শান্তি কামনায় আজকে এই সঙ্গদান করা হচ্ছে। আমি বান্তের ছোট ভাই চয়ন বড়ুয়া এবং তার সপরিবার, তার চাইতে বেশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এখানে বান্তের মামা নীতিপূর্ণ বড়ুয়া অত্যন্ত কষ্ট করেছেন এই সঙ্গদান উপলক্ষে। আমি ওনাকে আশীর্বাদ করি, পুণ্যদান করি। তার পাশাপাশি যে কিভাবে যে মাতৃসেবা করতে হয়, কিভাবে মাকে সেবা দিতে হয়, এটা রুম্পা বড়ুয়াকে না দেখলে এটা বোঝা যাবে না। কারণ নিখিলেশ বড়ুয়ার সহধর্মিণী রুম্পা বড়ুয়া অর্থাৎ চয়ন এবং ধর্মমিত্র বান্তের ছোট বোন রুম্পা বড়ুয়া অত্যন্ত সেবাদান করেছেন। আমার জানা মতে, আমার দেখা মতে, যেহেতু কদুরকিল গ্রামে সুদীর্ঘকাল পর্যন্ত উনি অবস্থান করেছিলেন, তাই আজকে ওনার উদ্দেশ্যে সঙ্গদান এবং অষ্ট পুরস্কার দান করতে যাচ্ছেন। আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত পুণ্যদান এবং আশীর্বাদ করি যারা সঙ্গদানের আয়োজন করেছেন তাদেরকে। একজন সঙ্গ মায়ের উদ্দেশ্যে যে সঙ্গদান করতে যাচ্ছেন, আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত মহান ভিক্ষু সংঘগণ, সঙ্গের চরণতলে বিনম্র চিত্তে শ্রদ্ধা এবং বন্দনা জানাচ্ছি। মঙ্গলসূত্রের মধ্যে বলা হচ্ছে মাথা পিতু পট্টানাং পুত্র দ্বারা সাসাঙ্গাহ, অর্থাৎ যারা মাতা পিতার সেবা করে, যারা স্ত্রী পুত্রের যথাপযুক্ত ভরণ পোষণ করেন, এ তাং মঙ্গলম উত্তমং, ইহাই তোমার জীবনের মধ্যে উত্তম এবং শ্রেষ্ঠ মঙ্গল হবে। কারণ এই মাতাকে সেবা করতে গিয়ে আমাদের মহাকারণিক তথাগত বুদ্ধ অভিধর্ম যে দেশনা করেছেন, যে তাবতিংশ স্বর্গের মধ্যে সেই মাকে ধর্ম দর্শনা করতে, সেই তাবতিংশ 7ম বর্ষর মধ্যে মাতাকে দেশনা করার জন্য উনি তাবতিংশ স্বর্গে গমন করেছিলেন। এবং আমাদের ধর্মমিত্র মহাতেরো মহোদয় তারই দৃষ্টান্ত প্রমাণ রেখেছেন। উনি যখন বার্মা ধর্মদূত বুদ্ধবিহারের সুদীর্ঘকাল পর্যন্ত অধ্যক্ষ ছিলেন, তখন মাকে এখান থেকে নিয়ে গিয়ে মায়ের সেবা দান করেছেন। আসলে এখান থেকে নিয়ে গিয়ে বাংলাদেশ থেকে শুধু মার সেবা করার জন্য উনি বার্মাতে নিয়ে গিয়েছিলেন। এবং ভান্তের মাও অত্যন্ত পুণ্যবান। যে সমস্ত ভিক্ষু সংঘ বার্মার মধ্যে আছেন এবং বিহারের মধ্যে থাকতেন, সমস্ত ভিক্ষু সংঘকে রান্না বান্না করে খাওয়াতেন এবং বিহারের যে সম্মানজান অর্থাৎ বলা হয় পূজ্য পুরস্কার, সে ভান্তের মা সম্পাদন করতেন। এবং ভান্তের মা যে সঙ্গ সেবা করেছেন এবং ভান্তের মাকেও যে আমাদের ধর্মমিত্র ভান্তে যে সেবা দান করেছেন, ওনাকে বৌদ্ধ পুত্রদেশ থাইল্যান্ড থেকে শুরু করে ভিয়েতনাম থেকে শুরু করে অনেক রাষ্ট্রের মধ্যে মাকে নিয়ে যে তীর্থ ভ্রমণ করেছেন, বুদ্ধগয়া ভ্রমণ করেছেন। আসলে আমি অত্যন্ত পুণ্যদান করে ধর্মমিত্র ভান্তের নিরোগ দীর্ঘজীবন কামনা করি। উনি মায়ের সেবা, পিতার সেবা যেভাবে করেছেন, এবং তার পাশাপাশি অত্যন্ত পুণ্যবান আরেকজন ব্যক্তি হচ্ছে পারুল বড়ুয়ার ভাই। আমি ওনাকে আশীর্বাদ করি, উনিও যে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি নীতিপূর্ণ বড়ুয়াকে আশীর্বাদ, এবং তার পাশাপাশি নিখিলেশ বড়ুয়া না হলে কদুরকিল গ্রামে জামাই যে এরকম পুত্রের মতো করে, শাশুড়িকে মায়ের মতো করে যে সেবা দান করেন নিখিলেশ বড়ুয়া, তার দৃষ্টান্ত প্রমাণ। পুত্র না থাকলে
থাকলেও পুত্র বিদেশ আছে, তবু যে মায়ের সেবা যে করেছেন নিখিলেশ বড়ুয়া, এরকম জামাই পাওয়াও কিন্তু সমাজের মধ্যে দুষ্কর। এবং উনিও তার ছেলের মতো করে অনেক কষ্ট করেছেন তাকে বাঁচানোর জন্য, অনেক মেডিকেলে অনেক অর্থবিত্ত খরচ করেছেন। আমি নিখিলেশ বড়ুয়াকে আশীর্বাদ করি, সেবা পায়, পুণ্য পায়, দানে দান পায়, এবং মানে মান পায়, গাইলে বলে গাইল পায়। আর যেই যেটা দেয় সেটাই কি তার পরিপূর্ণ ভোগ করতে সক্ষম হয়। যেই যেরকম কর্ম সম্পাদন করবে তার ফল কিন্তু সেরকম হবে। নিখিলেশ বড়ুয়া সহ যারা সেবা দান করেছেন, আমি মনে করি আপনারা প্রতিসেবা লাভ করতে সক্ষম হবেন। আজকে অষ্ট পরিষ্কার দান এবং সঙ্গদান, অষ্ট পরিষ্কার যারা দান করেন তারা 8টা সম্পদ লাভ হয়। অষ্ট পরিষ্কার দানের পাত্র দান, এখানে একটা পাত্র আছে, যারা পাত্র দান করবেন আপনারা বিকেরে হয়ে জন্মধারণ করবেন না, ভোগ সম্পদ লাভ হবে। এখানে সুশ্রুতা দান করবেন সঙ্গদানে, আপনারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ, প্রজ্ঞাবান এবং জ্ঞানী মানুষ হিসেবে পৃথিবীর মধ্যে বিরাজমান হবেন। এবং যারা এখানে কোটিবন্ধনে দান করবেন আপনারা কিন্তু দীর্ঘজীবন লাভ হবে। আর যারা জলসাগুনি যারা দান করেন তারা নিরোগী হিসেবে পৃথিবীর মধ্যে অবস্থান করেন। যারা ত্রিচিবর অর্থাৎ বুদ্ধ বস্ত্র যারা দান করেন তারা কিন্তু জন্মান্তরে তারা নরকগামী হয় না, কারণ বুদ্ধ বস্ত্র। এবং উনি যে বস্ত্র সম্পদ লাভ করবেন এই জন্মান্তরে, ওনার দেহ সুন্দর হয়, উনি ব্রহ্মলোকে গেলে ব্রহ্ম সম্পদ, মনুষ্যলোকে গেলে মনুষ্য সম্পদ, দেবলোকে দেব সম্পদ, এবং পরিশেষে নির্বাণ সম্পদ পর্যন্ত লাভ করতে সক্ষম হয়। আমার কথা দীর্ঘায়িত করব না, কারণ যেই উপাসিকা মারা গেছেন উনি প্রত্যেক বৎসর 2 সেট করে আমার জন্য এরকম কাপড় অর্থাৎ বুদ্ধ বস্ত্র তাই বার্মা থেকে আমার জন্য পাঠাতেন, অর্থাৎ 2 সেট, অর্থাৎ প্রত্যেক বৎসর এখানে বর্ষবাস আসলেই আমার জন্য 2 সেট উন্নত মানের চিবর যে কোনো মানুষ তীর্থে গেলে আমার জন্য পাঠিয়ে দিতেন বা কুরিয়ান সার্ভিসে পাঠাতেন। আমি এই উপাসিকা যে চিবর দান করেছেন, আমি দীর্ঘ 10 বৎসর যাবৎ ওনার চিবর পরিধান করেছি। আমি অত্যন্ত ওনাকে আশীর্বাদ করি, পুণ্য দান জানাচ্ছি। এই দান যাহাতে ওনার পাতিল স্বরূপ কাজ করে। আমি যেই ধর্ম দান করেছি এই ধর্ম দেশনার মাধ্যমে ওনারও পারলৌকিক সদ্গতি শান্তি কামনা করে আমার সংক্ষিপ্ত পুণ্যদান এখানে উপসংহার করলাম। জগতে সকল প্রাণী সুখী হোক, সকলে দুঃখ মুক্তি হোক। এই পুঁজি প্রয়াত উপাসিকার পারলৌকিক সদ্গতি কামনা পুণ্যদান করার জন্য বন্দনা সহকারে মৈত্রীময় আহ্বান জানাচ্ছি পাচুরিয়া গন্ধকুটির বিহারের অধ্যক্ষ পরম সদ্য বান্তে মহোদয়কে। পরম পূজনীয় মহান সংঘ, আজ প্রয়াত পারুলানি বড়ুয়ার 6 মাসিক তৃতীয়র উপলক্ষে এই সঙ্গদানের আয়োজন করা হয়েছে। সঙ্গে সঙ্গে চিত্তরঞ্জন বড়ুয়ার সদ্গতি কামনায়ও অষ্টপরিকার সহ সঙ্গদান ও জ্ঞাতি ভোজনের আয়োজন করা হয়েছে। আদর্শ সদ্ধর্ম গ্রাম বোয়ালখালী থানার অন্তর্গত হাজারেচর একটি সদ্ধর্মপরায়ণ বৌদ্ধ গ্রাম। সবসময় এই গ্রামে ধর্মীয় অনুষ্ঠানাদি সম্পন্ন হয়ে থাকে এবং প্রয়াত পারুল বড়ুয়ার পরিবারবর্গ ওনার সন্তানেরা দায়িত্ব কর্তব্যের প্রতি শ্রদ্ধা রেখে এই সঙ্গদানের আয়োজন করেছেন, জ্ঞাতি পূজা করেছেন এবং ধর্মের কার্যাদি সম্পন্ন করেছেন। এখন সময়ে কম, তেমন ধর্ম দেশনা করা যাবে না। সকলের মঙ্গলময় সুদীর্ঘ জীবন কামনা করে সকলকে আশীর্বাদ করে আমি এখানেই শেষ করলাম। হ্যালো,
এই পর্যায়ে পঞ্চশীল প্রার্থনা করার জন্য মৈত্রী আহ্বান জানাচ্ছি তথা পারুলানি বড়ুয়ার ওই ভাই বাবু নীতিপূর্ণ বড়ুয়া মহোদয়কে। উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা সকলে আমার সাথে বলুন, নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং মনামি ধম্মাং মনামি সংঘং মনামি অহং মনামি সর্বদা। দ্বিতীয়াম্পি বুদ্ধাং মনামি ধম্মাং মনামি সংঘং মনামি অহং মনামি সর্বদা। তৃতীয়াম্পি বুদ্ধাং মনামি ধম্মাং মনামি সংঘং মনামি অহং মনামি সর্বদা। ওকাশ মনামি ভান্তে সঙ্গ দারুতেন কতং সভ্যং অপরাধং কমতু মে ভান্তে সঙ্গ। দ্বিতীয়াম্পে ওকাশ মনামি ভান্তে সঙ্গ দারুতেন কতং সভ্যং অপরাধং কমতু মে ভান্তে সঙ্গ। তৃতীয়াম্পে ওকাশ বন্দামি ভান্তে সঙ্গ দারুতেন কতং সভ্যং অপরাধং কমতু মেয় ভান্তে সঙ্গ। ওকাশ ময়ং ভান্তে তিসর্ণেন সহ পঞ্চশীলং ধম্মাং ইয়াচামা অনুগং কাত্বা শিলং ধেতা নো ভান্তে। দ্বিতীয়াম্পে ওকাশ ময়ং ভান্তে তিসর্ণেন সহ পঞ্চশীলং ধম্মাং ইয়াচামা অনুগং কাত্বা শিলং ধেতা নো ভান্তে। তৃতীয়াম্পে ও ময়ং ভান্তে তিসর্ণেন সহ পঞ্চশীলং ধম্মাং ইয়াচামা অনুগং কাত্বা শিলং ধেতা নো ভান্তে। মহং বদামি তং বদেথা। নমো তস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। দ্বিতীয়াম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। দ্বিতীয়াম্পি ধম্মাং শরণং গচ্ছামি। দ্বিতীয়াম্পি সংঘং শরণং গচ্ছামি। তৃতীয়াম্পি বুদ্ধং শরণং গচ্ছামি।
तदीयम्पि धम्मं शरणं गच्छामि तदीयम्पि संघं शरणं गच्छामि ते शरणगमनं परिपूर्णं पानातिपात वीरमुनिशिक्षापदं समादियामि अधीन्यदानवीरमुनिशिक्षापदं समादियामि कामेषु मिच्छाचारवीरमुनिशिक्षापदं समादियामि मुषावादवीरमुनिशिक्षापदं समादियामि शुरामेरयमञ्जपमदट्टानवीरमुनिशिक्षापदं समादियामि साधु साधु सतिमन्ति शरणेन सह पञ्चशीलं धम्मं साधुकं सुरगिदं गत्वनायापमादेन शिलं সম্পাদিত। এখন ভিক্ষু সংঘদের সুস্থি বাচন পাঠ। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা নমো তস্যা ভগবতো অরহতো সম্মা নমো তস্যা ভগবতো অরহতো সম্মা यशानो भवतु याकनेवा दर्शन्ति भिङ्सनां यम्मे सेवनहि जन्तुरातं देवा सुखं सुपादिषु तु च पापकिञ्चिन भासते एवमादे गुणोपेतं परितं तं करणीयमेता कुशलेन यन्तं सन्तं पदं अभेशभेश साको युजु चचुजु च सन्तोषकोश शुभारोषायापगेशो सल्लोकभूते शान्तीन्द्रियो सनिपा यापगाम्बकुले सुवनानं न सागोदं समाचारे किञ्चयेन वियोपरे उपपदेयं सुखेनो वा साभ्यसाता भवन्तु सुखिदातां एकेशि पानभूता ते तासवाता बराबा दीर्घावाये महन्ता वा मज्जिमारासकयनु देटावाये भयदेटाङ्गे सदूरे वसन्ति अभिदूरे भूता वा साभ्यसाता भवन्तु सुखिदातं न पारुपारं निको नाति मायातघातशिलं किञ्चे व्यारुसाना पटिगसंयानयमयास मातायतानियं भूताङायुषाये कपूतं एवं वेषां बभूतेषु मानसं वभाये अपारे मेतं च सम्बलोकस्मिन् मानसं वभाये अपारे उद्दाङधो सतिर्यञ्चाङसम्बदाङ वेरङसं तेटं चारं निषेन्यो वासायनो वायावतसा एतं सतिङदेटेयं ब्रह्मवेतं विहारविदु देटिं चायनुपगम्मशीलभादर्शनेन सम्पन्न कामेषु विनेयं न हि जातो गाम्बसेयं पुनर् एतेन साचवाज्येन सातिथेयतु एतेन साचवाज्येन साम्बदुका विनाशतु एतेन हतु ते जयमङ्गलं साभ्यतीय विभाजन्तो शोकर
রোগাং মাতে ভবতু অন্তরায়ং সুখী দীর্ঘায়ুক ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্বা বুদ্ধানুভাবেনং সদা সতি ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্বা ধম্মানুভাবেনং সদা সতি ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বা সংঘানুভাবেনং সদা সতি ভবন্তু তে ওটা হঠাৎ বাজা তো আটা বাজাতে তো আয়ুষ্মান ভিক্ষু সংঘ শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী দায়ক দায়িকা এবং উপাসক উপাসিকা বৃন্দা, আজকে আমরা বোয়ালখালা উপজেলা অধীন ঐতিহ্যবাহী আজারিচর গ্রামের ঐতিহ্যবাহী পরিবার, যেই পরিবার এক সময় সমগ্র বৌদ্ধ সমাজের মধ্যে সুপরিচিত ছিলেন বৌদ্ধ পরিবার হিসেবে। তৎকালীন যে বৌদ্ধ পরিবারের গৃহকর্তা ছিলেন নিশি বৌদ্ধ, সেই পরিবারেরই যিনি পরিবারের হাল ধরেছিলেন প্রয়াত দাদা হলধর বড়ুয়ার পিতা। ওনার সংসার জীবনের মধ্যে 2 পুত্র 5 মেয়ে। 2 পুত্রের মধ্যে হচ্ছে প্রথম হলধর দাদা, দ্বিতীয় পুত্র হচ্ছেন দাদা নীতিপূর্ণ বড়ুয়া। মেয়েদের মধ্যে 5 বোন, বড় বোন ছিল মহানগরে, মৃত্যুবরণ করেছেন। দ্বিতীয় বোন ছিলেন মনিদি, পাঁচুরিয়া গ্রামে, তিনি প্রয়াত হন। তৃতীয় বোন হচ্ছেন দিদি ফারুল বড়ুয়া, উনি প্রয়াত হয়েছেন আজকে 6 মাস। এবং বর্তমানে 2 বোন বেঁচে আছে, একজন মিনা রানী বড়ুয়া দিদি সানামতি, আর সর্বকনিষ্ঠ বোন যিনি যে সিনু রানী বড়ুয়া, তিনিও আমার 3 মাস বড়। এ হলো পরিবারের। এবং ওনার ভাই যিনি প্রিয়নাথ বড়ুয়া ডাক্তার, বলতে গেলে বড় ইতিহাস, আমি সেই দিকে যাচ্ছি না। তো যিনি ফারুল রানী বড়ুয়া, তিনি দাদা হলধর বড়ুয়ার পিতার 3য় কন্যা, তাকে সম্প্রদান করা হয়েছে। ওনার স্বামীর নাম ছিল প্রয়াত চিত্তরঞ্জন বড়ুয়া মহোদয়। তিনি সংসার জীবনের মধ্যে চিত্তদার সংসারে 2 পুত্র 1 মেয়ে। 2 পুত্রের মধ্যে প্রথম পুত্র যিনি বড় পুত্র ধর্মমিত্র মহাতের, বুদ্ধ শাসনে তিনি প্রবুজিত হয়ে পরবর্তীতে ভিক্ষু ধর্ম অবলম্বন করে এখন মহাতের। তিনি বাংলাদেশের মধ্যেও পাহাড়ের মধ্যে দীর্ঘদিন সাধনা ভাবনায় রত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ ছেড়ে তিনি প্রতিরূপ দেশ মায়ানমার চলে যান, সেখানে দীর্ঘ কয়েক বছর অবস্থান করেছিলেন। এরপরে সেই ধর্মমিত্র ধর্মতা জীবন যাপন করার জন্য তিনি সুদূর আমেরিকায় চলে যান। বর্তমানেও তিনি সেখানে অবস্থান করছেন। সে হচ্ছে আমার ভাগিনা। তার ছোট ভাই সয়ন, তখন তিনি শ্রমণ ছিল, পরবর্তী গৃহ জীবনে অবলম্বন করে গৃহধর্ম প্রতিপালন করা, সেইও এখন বর্তমানে আমেরিকায়। আর একমাত্র মেয়ে তুম্পা, তাকে যে খদুরকিল গ্রামে বড়ুয়াপাড়ায় সম্ভ্রান্ত পরিবারের মধ্যে বিবাহ দিয়েছিলেন। আর স্বামীর নাম হচ্ছে নিখিলেশ চন্দ্র বড়ুয়া, সেও বর্তমানে সুপ্রতিষ্ঠিত। সকলে আজকে তার মেয়ে, ছেলেরা, পিতৃলয়ের ভাই যারা রয়েছে, নীতিপূর্ণ বড়ুয়া দা, হলধর দার
পরিবারবর্গ সকলেই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, ধর্মীয় রীতি যেগুলো রয়েছে সেটা সুসম্পন্ন করার জন্য মহান পবিত্র ভিক্ষু সংঘকে ফাং করেছেন। আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে নিমন্ত্রিত করে জ্ঞাতি ধর্ম প্রতিপালন করার জন্য আজকে যিনি প্রয়াতা দিদি পারুল বড়ুয়া, তাকে স্মরণ করার জন্য, পুণ্যদান দেওয়ার জন্য ভিক্ষু সংঘের মাধ্যমে, আত্মীয় স্বজনের মাধ্যমে, পরিবার পরিজন যারা রয়েছে তাদের মাধ্যমে আজকে এই সংঘদান, অষ্টপরিষ্কার দান, সাথে জ্ঞাতি ভোজনের ব্যবস্থা করেছেন। তো বলতে গেলে অনেক কথা। আমি অসুস্থ, নিত্যপূর্ণদা প্রায় 1 মাস 1.5 মাস আগে আমার সাথে যোগাযোগ করেছেন ফাঙ্গের জন্য আসার জন্য। আমি বলেছি আমি তো সুস্থ থাকলেই আসবো। এরপরে আবার কয়েকদিন আগে আমাকে টেলিফোন করে স্মরণ করিয়ে দিয়েছে, বলেছে আমি যাব যদি সুস্থ থাকি। আমি নোট করে রেখেছি ডায়েরির মধ্যে। তা আজকে এসে যাদেরকে এখানে দেখতে পেয়েছি আনন্দ বোধ করছি এবং দিদি পারুল রানী বড়ুয়ার সদ্গতি কামনা করছি। যারা আয়োজন করেছেন অর্থ, বিত্ত, শ্রম, মেধা দিয়ে সকলের শ্রীবৃদ্ধি কামনা করছি। যারা আত্মীয় স্বজন, জ্ঞাতি, গ্রামবাসী এখানে উপস্থিত হয়েছেন সকলের মঙ্গল কামনা করছি। মহান পবিত্র ভিক্ষু সংঘ যারা এসেছেন তাদেরও যথাযোগ্য সম্মান প্রদর্শন করছি। তো কাজেই আমি দীর্ঘায়িত করছি না। আপনারা কিছুক্ষণ আগে ত্রিশরণ সহ পঞ্চশীল ধর্মে প্রতিষ্ঠিত হয়েছেন। পরবর্তীতে সংঘদান, অষ্টপরিষ্কার দান, এটা কার্য সুসম্পন্ন হবে। ধর্মদেশনা শ্রবণ করেছেন, অবশিষ্ট অংশ যেগুলো রয়েছে সেটি সুসম্পন্ন করে যেই পুণ্যরাশি আপনারা সঞ্চিত করবেন, সামগ্রিক সেই পুণ্যরাশি আমাদের আপনজন, কল্যাণ মিত্রা, ধার্মিক উপাসিকা দিদি পারুল রানী বড়ুয়ার উদ্দেশ্যে দান করবেন। এবং ওনার স্বামী যিনি, তিনিও প্রয়াত হয়েছেন দাদা চিত্তরঞ্জন বড়ুয়া। ওনার মাতা পিতা সবাই প্রয়াত চিত্তরঞ্জন দাদার। সকলকে স্মরণ করুন। পিত্রালয়ের মধ্যে যারা পারুলদের যারা প্রয়াত হয়েছেন তাদেরকে স্মরণ করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন, পুণ্যদান করুন। সাথে সাথে প্রত্যেকে আসবকে ক্ষয় করুন। নির্বাণ সাক্ষাতের হেতু হোক বলে প্রত্যেকে সাধুবাদের সহিত অনুমোদন করুন। হ্যালো, এই পর্যায়ে বন্দনা সহকারে প্রার্থনা জানাচ্ছি ধর্মদান করার জন্য আজকের অনুষ্ঠানের সদর্মদর্শক পরম শ্রদ্ধেয় বরবন্ত মহোদয়কে। দানাঞ্চ ধম্মচর্যাঞ্চ ইয়াতকানাঞ্চ সংগহ অনবজ্জানি কম্মানি এতাং মঙ্গলমুত্তমং তি। ঐতিহ্যবাহী আচার্যর জ্ঞানঙ্কুর বিহারের তথা অত্র গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবার, যে পরিবারের অতীত থেকে বর্তমান পর্যন্ত ইতিহাস একটি সমৃদ্ধ। আজকে যার পারলৌকিক সদ্গতি কামনায় আজকের মহতিপূর্ণ অনুষ্ঠান, ধার্মিক উপাসিকা পারুল রানী বড়ুয়ার 6 মাসিক মহতি সংঘদান
অট্ট পরীক্ষা দান অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন, অত্র গ্রামের সুসন্তান জন্মজাত বাতহিত সাধনী বিহারের অধ্যক্ষ, আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন পরম শ্রদ্ধেয় বড়বন্তে মহোদয়, প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় অধ্যাপক বান্তে, আয়ুপাল বান্তে সহ পূত পবিত্র ভিক্ষু সংঘ, সদ্ধর্মের অনুসারী সুধী সজ্জন মণ্ডলী, যিনি 6 মাস পূর্বে প্রয়াত হয়েছেন, আজকে ঠিক 6 মাসিক অনুষ্ঠান ভিক্ষু সংঘকে আহ্বান করেই তার পরিবার পরিজন, বিশেষ করে তার সুযোগ্য পুত্র সন্তান, যিনি বৌদ্ধ শাসনের কে দান করে দিয়েছেন, ধর্মমিত্র মহাতেরোর গর্ভধারিণী মাতা চয়ন বড়ুয়া ও টম্পা বড়ুয়া জামাতা, বিশেষ করে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি বৌদ্ধ প্রতিরূপ দেশীয় ছিলেন এবং পরবর্তী সময়ে বার্ধক্যজনিত কারণে তিনি দেশে এসে গ্রামের মধ্যে তার মেয়ের বাড়িতেই তিনি দীর্ঘ সময় অবস্থান করেছিলেন। আমি একটি জিনিস যেটুকু দেখেছি যে তার সুযোগ্য পুত্র সন্তান ধর্মমিত্র মহাতের মহোদয়, তিনি বার্মা থাকা অবস্থায় তিনি প্রতিটি সময় সুযোগ পেলেই তিনি মাকে দেখতে চলে আসতেন। আমি যতটুকু দেখেছি, একদিকে মায়ের যেখানে বোনের বাড়িতে অবস্থান করছেন, আর দিকে মামার বাড়ি আজারিশ্বর গ্রামে। এই দুটো গ্রামের মধ্যে তার সব সময় যতদিন বাংলাদেশের মধ্যে থাকুক না কেন, তিনি মায়ের কাছেও চলে যেতেন বোনের বাড়িতে, আবার সুযোগ পেলে মামার বাড়িতেও চলে আসতেন এই আজারিশ্বর গ্রামে। তাই আমি যতটুকু দেখেছি, এই পরিবার একটি ঐতিহ্যশালী পরিবার, যার কথা না বললে নয়। আমাদের ধার্মিক উপাসক নীতিপূর্ণ বাবু, তার দিদির প্রতি যতটুকু শ্রদ্ধা, তার সহধর্মিণী, তার পুত্র, পরিবার পরিজন, এই পরিবারে যারা আছেন, যে পারুল রানী বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বৌদ্ধ ধর্মের মধ্যে একটি বিশেষভাবে যে ইতিহাস সমৃদ্ধ কৃতজ্ঞতা, যে যারা কৃতজ্ঞতা ব্যক্তি, তাদের প্রতি কৃতজ্ঞতা সম্পন্ন সম্মান করা, এটি অত্যন্ত বৌদ্ধ ধর্মের একটি বুদ্ধের বাণীর মধ্যে রয়েছে। যারা ধর্ম শ্রবণ করেন, যারা দান দেন, যারা ধর্মকে অনুশীলন করেন এবং জ্ঞাতিগণের প্রতি যাদের এই সমৃদ্ধ জ্ঞাতিগণ যেখানে আছেন, তাদের দর্শন করা, তাদের খোঁজ খবরাদি নেওয়া, এটুকু বৌদ্ধ ধর্মের মধ্যে যে বুদ্ধের বাণীর মধ্যে একটি সমাদৃত রয়েছে। আমি সেটাই প্রকাশ করেছি যে দানাঞ্চা ধম্মচারিয়াঞ্চা ইয়াতাকানাঞ্চা সংঘহ আনুবাজ্যানি কাম্মানি এতাং মঙ্গলমুত্তমং। জ্ঞাতিগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা বৌদ্ধ ধর্মের মধ্যে বুদ্ধের মূল বাণীর মধ্যে সেটা রয়েছে। আবার আমরা এমন কর্ম সম্পাদন করি যে কর্মের মাধ্যমে আমাকে যেন যে নরক যন্ত্রণা ভোগ করতে না হয়, সেটি হচ্ছে অকুশল কর্ম। সেই নিজের কর্মের প্রতি অনুধাবন অনুশীলন করার জন্য বুদ্ধ বলেছেন। তো বুদ্ধের একটি উপদেশ আছে, সৎকর্ম সম্পাদন, কুশল কর্ম। আমরা মনুষ্য জীবনের মধ্যে যে মানব জীবন যারা লাভ করেছি, যে এই কুশল কর্মই হচ্ছে আমাদের শ্রেষ্ঠতম কর্ম। যে কুশল কর্মের মাধ্যমে আমাকে আপনাকে একটি সুন্দর পথ প্রশস্ত হবে, আমার জীবনের একটি চলমান সময়ে আমার জীবনকে সার্থক করতে পারবো এবং মৃত্যুর পরও যেই কুশল কর্মের মাধ্যমে আমার একটি ভালো জায়গা স্থাপন করা হবে, সমাদৃত হবে। এটা হচ্ছে বুদ্ধ অকুশল কর্মকে বর্জন করে কুশল কর্মের প্রতি যে দাবিত হওয়ার জন্য
কুশলকর্ম সম্পাদন করার জন্য বুদ্ধ বলেছেন। আজকে এখানে খাদ্য ভোজ্য পানীয় পারুল রানী বড়ুয়া উপলক্ষ হলেও আজকে আমরা সকলে বলছি যে পারুল রানী বড়ুয়ার যে তার উপলক্ষ, কিন্তু বুদ্ধ বলতেছেন যে যেখানে সঙ্ঘকে দান দেওয়া হয়, যেখানে সঙ্ঘের প্রতি সম্মান করা হয়, সঙ্ঘকে আহ্বান করে যে দানাদি কর্মের ব্যবস্থা করা হয়, শুধু পারুল রানী বড়ুয়া নয়, অতীত থেকে যারা প্রয়াত হয়েছেন জ্ঞাতিগণ তাদের পারলৌকিক সদ্গতি কামনায় পারুল রানী বড়ুয়া সহ এবং এই পরিবারের অতীতে অনেক আমাদের জ্ঞাতিবর্গ প্রয়াত হয়েছেন, তাদেরকে উপলক্ষ করে আজকের এই দানানুষ্ঠান। পরিশেষে পরম পূজ্য সঙ্ঘের প্রতি বন্দনা জানিয়ে এবং ধর্মমিত্র মহাতেরো চয়ন বড়ুয়া তারা আমেরিকার মধ্যে অবস্থান করছেন, তো করলেও যে আজকে মায়ের যে অনুষ্ঠান মাতৃপূজা ভিক্ষু সংঘকে আহ্বান করে মায়ের প্রতি যে সম্মান কৃতজ্ঞতা প্রদর্শন করতেছেন, এটি হচ্ছে অত্যন্ত যে সমাদৃত। নীতিপূর্ণবাবু তিনি দীর্ঘ প্রায় 2 মাস থেকে যে দিদির অনুষ্ঠান কিভাবে সাজাবেন, কিভাবে আয়োজন করবেন তার সচেতনার মাধ্যমে যেদিন হতে ভিক্ষু সংঘকে পান করে রেখেছেন সেদিন হতেই তার পুণ্য সম্পদ উৎপন্ন হচ্ছে। পরিশেষে তার মেয়ে টুম্পা বড়ুয়া, তার জামাতা এবং নিখিলেশ বড়ুয়া সেদিন ভিক্ষু সংঘ বলেছেন, মৃত্যুর দিন অনেক কথা বলেছি, একটি যে এই জামাই হলেও পুত্রের মতো সেবা শুশ্রূষা করেছেন। যাই হোক, যে পরিশেষে আমার ভিক্ষু জীবনের সঞ্চিত পুণ্যটুকু দান করে এবং এই পরিবারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি মঙ্গল কামনা করে আপনাদের সকলের মৈত্রীপূর্ণ শুভেচ্ছা জ্ঞাপন করে আমার পুণ্যদান এখানেই উপসংহার করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। শ্রদ্ধাবান দায়ক দায়িকা এবং উপাসক উপাসিকা বৃন্দা, আমরা এখন প্রায় শেষের দিকে এসে গেছি। এখন 11:30টার মধ্যে কাজগুলো পরিসমাপ্তি করতে হবে। এখন 11:23 এবং 11:30-35-এর মধ্যে শেষ করতে হবে। আরও 2জন কৃতি ভিক্ষু সংঘ এখানে আছেন, একজন হচ্ছে অধ্যাপক বিপুলানন্দ মহাতেরো আর একজন হচ্ছে নাইপাল মহাতেরো। তারা এই অল্প সময়টুকু ভাগাভাগি করে পুণ্যদানের মাধ্যমে দেখানা করার জন্য প্রথমে আমি আহ্বান করব অধ্যাপক বিপুলানন্দ মহাতেরো, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি ভিক্ষু। আজকে আজাদসর জ্ঞানগর বিহারের বিশিষ্ট উপাসক, বিশিষ্ট সমাজসেবক প্রয়াত চিত্তরঞ্জন বড়ুয়া, তার ওই সহধর্মিনী বিশিষ্ট উপাসিকা প্রয়াতা পারুল রানী বড়ুয়ার 6 মাসের সঙ্গদান, অষ্টপুরস্কার দান, জ্ঞাতিবদন সামগ্রিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ভিক্ষু মহাসভার ঊর্ধ্বতন সহ সভাপতি, বাতহিত সাধনের বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, রূপকার, সাংঘিক ব্যক্তিত্ব, হর্মবীর শ্রদ্ধেয় বান্তে, বিশেষ অতিহৃদয় মাননীয় ভিক্ষু সংঘ, সমবেত সুধী সজ্জন মণ্ডলে। এখন ধর্মমিত্র তিনি মহাতেরো। তো এখানে আমরা 3 জন মহাতেরো আছে। মহাতেরো বরণ করা খুব কঠিন। সেই আজকে যে পারুল রানী বড়ুয়ার তার একজন ছেলে মহাতেরো, সোজা হতা না, তিনি মানেশ্বরীর স্মৃতিমিত্রর নিকট পব্বজ্য গ্রহণ করেছিলেন। পব্বজ্য গ্রহণ করে তিনি ধ্যান করেছিলেন। ধ্যানের মাধ্যমে তিনি বানমা গিয়েছিলেন। বানমা তিনি ধ্যান সাধনা নিয়োজিত ছিলেন। তারই ভাই চয়ন বড়ুয়া তিনি পব্বজ্য গ্রহণ করে তার আদর্শ অনুকরণ করার জন্য তিনি সেইভাবে পরামর্শ দিয়েছেন। সে চয়ন বড়ুয়া পব্বজ্য গ্রহণ করে সেইভাবে চলেছিলেন এবং সাথে সাথে তার মাকে নিয়ে গেছেন। মা যাতে ধর্মপরায়ণ হয়
সেখানে যে বলা হয়েছে বুদ্ধত্ব লাভ করে মাকে ধর্মদেশনার মাধ্যমে সৎ জ্ঞানে প্রতিষ্ঠিত করলেন। বুদ্ধ কি বললেন? আমি নির্বাণ লাভ করলে হবে না, আমার মা যে 10 মাস ধারণ করে আমাকে জন্ম দিয়েছেন, আজকে মায়ের পিতার মাধ্যমে আমি বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছি। কারণ সেই মা তিনি জাতিস্বর জ্ঞানে দেখলেন আমার মা কোথায়, আমি তো নির্বাণ লাভ করব, আমার মা কোথায়, আমার মা তাবতী স্বর্গে, আমার মাকে আমি ধর্মদেশনার মাধ্যমে মুক্ত করব এবং নির্বাণ সাক্ষাৎ করাবো। এবং 3 মাস পর্যন্ত মাকে ধর্মদেশনার মাধ্যমে সেই যতদিন নির্বাণ লাভ করে নাই, জ্ঞান লাভ করে নাই, ততদিন তিনি ধর্মদেশনা করেছিলেন। মা যখন নির্বাণ লাভ করার সক্ষম হয়েছেন, তখন তিনি ভাবিলেন আজকের আমার জীবন সার্থক। তখন আষাঢ়ে পূর্ণিমায় এসে পিতাকে ধর্মদেশনার মাধ্যমে সৎ জ্ঞানে প্রতিষ্ঠিত করলেন। সেই জন্য বুদ্ধ 21,000 সূত্রের মধ্যে মঙ্গলসূত্র উল্লেখ করেছেন। মাতা পিতৃপত্যানং পুত্রদর্শ সংজ্ঞাহ অনাকুল চকম্মানং এতাং মঙ্গলমুত্তমং। মাতা পিতা সেবা করা কর্তব্য। মাতা পিতাকে যারা সেবা করবে, পূজা করবে, তাদের উন্নতি ছাড়া কোনোদিন অবনতি হয় না। তাই বলা হচ্ছে এই ফারুল্লাহ বড়ুয়া তিনি ভাবিলেন, কি ভাবিলেন? বিশ্ব জরিপ করে বলেছিলেন নেপোলিয়ন আমাকে শিক্ষিত মা দেন, আমি শিক্ষিত জাতি উপহার দেব। এই ফারুল্লাহ বড়ুয়া তার ছেলে সেই ধর্মমিত্র বড়ুয়া, চয়ন বড়ুয়া, রুম্পা বড়ুয়াকে আলোকিত করেছেন। কিভাবে আলোকিত করেছেন? আমার ছেলেরা, আমার মেয়েরা আমাকে বরণ পোষণ দেবে, সেবা দেবে, শিক্ষা দেবে, মৃত্যুর পর ভিক্ষু সংঘ আহ্বান করে পুণ্যদান দেবে। আজকে এই ধর্মমিত্র বড়ুয়া মাকে সেই ধরনের মহাতেরো সেভাবে সেবা করেছেন। এবং রুম্পা বড়ুয়া তিনি এখানে খদুর ছিলেন, অসাধারণ সেবা করেছেন মাকে। এবং সময় নেই, আরো অনেক কিছু বলা ছিল, সেই জন্য বলা হচ্ছে মায়ের মতো কেউ নেই। সেই জন্য আজকে ওনার জীবন সার্থক। যিনি সমাজসেবক নীতিপূর্ণ বড়ুয়া, এবং তিনি আমাদেরকে 2 মাস আগে ফাং করেছেন এই অনুষ্ঠান সুন্দর করার জন্য, আলোকিত করার জন্য। সেই আমাদের শ্রদ্ধেয় শিলভদ্রবান্তে বিহসী 2 মাস আগে আমাদেরকে ফাং করেছেন অনুষ্ঠান যাতে সুন্দর হয়, আলোকিত হয়। কারণ তার ছেলে একজন মহাতেরো, ধর্মমিত্র মহাতেরো। এই আদর্শকে ধারণ করে তিনি সেভাবে ভিক্ষু সংঘকে ভাঙ করেছেন। পরিশেষে কামনা করব পঞ্চশীলের মাধ্যমে, সূত্রপাঠের মাধ্যমে, দেশনার মাধ্যমে যে পুণ্যগুলি আমরা অর্জন করেছি, সেই পুণ্যগুলি আমাদের পরম কল্যাণ মিত্র, পরম আপনজন প্রয়াত ফারুল্লাহ বড়ুয়ার উদ্দেশ্যে পুণ্যগুলি দান করছে। আমাদের পুণ্যের পাবে, শিলের পাবে, দানের পাবে। উনি যাতে দেবলোকে, ব্রহ্মলোকে অচিরে নির্বাণ লাভের হেতু হোক। পরিশেষে এই ধর্মমিত্র চয়ন বড়ুয়া তারা আমেরিকা আছেন, তাদেরকে আমরা পুণ্যদান দিচ্ছে, তারা আলোকিত হোক, মান সম্মানের অধিকারী হোক এবং মায়ের সেবা করার জন্য। এবং যিনি রুম্পা বড়ুয়া মাকে সেবা করেছেন তাকে আমরা আশীর্বাদ করছে। তার অসাধারণ সেবা মায়ের সেটা বলিবার মতো না, তাকে আমরা আশীর্বাদ করছে। তার জামাই নিখিলেশ বড়ুয়া এবং নাতিদেরকে আমরা আশীর্বাদ করছে। যিনি নিখিল বাবু, তার পরিবারকে আমরা আশীর্বাদ করছে। নিখিল বাবু 100 বছর বেঁচে থাকুক, তাকে আমরা আশীর্বাদ করছে, পুণ্যদান করছে। সকলের শুভ মঙ্গল কামনা করে বর্বান থেকে বন্দনা জানিয়ে বিশ্বের সকল প্রাণী সুখী হোক এ কামনা করে আমার দেশনা এখানে পরিসমাপ্তি করলাম। এখন 11:30, 5 মিনিট আশীর্বাদের মাধ্যমে এবং অষ্টপরিষ্কার সংঘদান এটি উৎসর্গের মাধ্যমে পুণ্যদান শেষ করে এই অনুষ্ঠানের শেষ করবেন মেহেরহাটি জঙ্গলে গোসাই বিহারের অধ্যক্ষ আয়ুষ্মান আয়ুপাল মহাতেরো।
দানাং থানাং মানুষ্যানাং দানাং দুর্গতি ভারণাং দানাং সাগ্গাস্য শোভনাং দানাং শান্তি পরম সুখ নির্বাণ। বোয়ালখালী থানার অন্তর্গত ধর্মগ্রাম আদারিচ্ছর জ্ঞানাঙ্কুর বিহারের ওই বিশিষ্ট ধায়ক নিশি বৈদ্যের বাড়ি। এই পুণ্যময় অনুষ্ঠানের যিনি সঙ্গের পুরোধা বাতুয়া ইতসাধনী বিহারের রূপকার অধ্যক্ষ স্মৃতি ভাস্কর কিছুদিন পূর্বে খৈয়াখালী যেই স্বর্ণপদক প্রাপ্ত আমাদের ওই অভিভাবক পরম শ্রদ্ধেয় বড়বান্তে মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধান ধর্মদেশক, মাননীয় ভিক্ষু সংঘ, শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী জ্ঞাতিগণ, আমরা জানি আমাদের জ্ঞাতিকে স্মরণ করতে হলে, আমাদের জ্ঞাতিকে পুণ্যদান করতে হলে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে আহ্বান করে পুণ্যদান করতে হয়। তাই আমি আমেরিকা প্রবাসী বর্তমান ধর্মমিত্র মহাতের আমার অত্যন্ত স্নেহভাজন চয়ন বড়ুয়া, রুম্পা বড়ুয়া তার মমতাময়ী মাকে স্মরণ করতে গিয়ে আজ বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে আহ্বান করে মহতী সঙ্গদানের আয়োজন করা হয়েছে। তন্মধ্যে পারুলানি বড়ুয়া 6 মাসিক মৃত্যু দিবস, তাদের ওই প্রয়াত পিতা চিত্তরঞ্জন বড়ুয়াকেও আজকে স্মরণ করা হচ্ছে। আমরা দান দিচ্ছি, আমরা দান কাকে দিচ্ছি? আমরা দান সঙ্গকে দিচ্ছি। বুদ্ধ প্রথমে দান ও পারামিকে প্রাধান্য দিয়েছিলেন। বুদ্ধ প্রথমে দান ও পারামি পরিপূর্ণ করেছিলেন, তারপর শীল পারামি পরিপূর্ণ করেছিলেন, তারপর নৈষ্কৃণ্য পারামি পরিপূর্ণ করেছিলেন, তারপর প্রজ্ঞা পারামি পরিপূর্ণ করেছিলেন, তারপর বীর্য পারামি পরিপূর্ণ করেছিলেন, তারপর শুদ্ধ পারামি পরিপূর্ণ করেছিলেন, তারপর অধিষ্ঠান পারামি পরিপূর্ণ করেছিলেন, তারপর মৈত্রী পারামি পরিপূর্ণ করেছিলেন, শেষ প্রান্তে উপেক্ষা পারামি পরিপূর্ণ করার পর বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। তাই শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী জ্ঞাতিগণ, আমাদের ধর্মমিত্র মহাতেরও আমার অত্যন্ত স্নেহভাজন, তার মাকে স্মরণ করতে গিয়ে আজকে তার মাকে পুণ্যদান করতে যাচ্ছেন। আমাদের ওই নীতিপূর্ণবাবু আজ থেকে মনে হয় 2.5 মাস পূর্বে আমাদেরকে ফাং করা হয়েছে। তন্মধ্যে কিছুদিন পূর্বেও সব ভিক্ষুদেরকে স্মরণ করা হয়েছে। ভান্তে আমার সঙ্গদানের কথা মনে আছে, কিন্তু দেশনা করার কিন্তু ইচ্ছা ছিল, ইচ্ছা থাকলেও সময় খুবই সংকীর্ণ, দেশনা করা সম্ভব নয়। বড়বান্তে আমাকে বলেছে সংক্ষিপ্ত করার জন্য। আমাদের সঙ্গনায়ক বান্তে আরেকটা কথা বলি, আমাদের সঙ্গনায়ক বান্তে 27তম সঙ্গনায়ক আমার গুরু বান্তে এই পারুলানি বড়ুয়াকে খুবই স্নেহ করতেন, খুবই দেখতে পারতেন। আদারিচ্ছর আসলেই এই পারুলানি বড়ুয়ার খবর নিতেন, প্রয়োজন হলে দেখে যেতেন। কারণ আমি জানি
বান্তের পিছনে পিছনে আমি আসছি। এই নিতুপন্নবাবুর বাড়িতে বড় বান থেকে নিয়ে কত পিণ্ডদান গ্রহণ করেছি এটা আমি জানি। তাই শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী জ্ঞাতিগণ, সময় খুবই সন্নিকটে চলে আসছে। কিছু কথা বলার থাকলেও বলতে পারছি না সময়ের অভাবে। আমি বড়বান থেকে বন্দনা নিবেদন করছি। আপনাদের প্রতি মঙ্গলময় দীর্ঘ জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই পরিসমাপ্তি করলাম। 3 বার নামদর্শা বলে বুদ্ধকে বন্দনা করেন। बांधे संसारो घंतारो दुखाधु मोचनोत्थाया निब्बानां सच्चे करणोत्थाया ईमां भिक्षां सापरिक्कारां सहा अट्टपरिक्कारां भिक्खु संघस्य दानं देम पूजेम द्वितीयम्पे ईमां भिक्षां सापरिक्कारां सहा अट्टपरिक्कारां भिक्खु संघस्य दानं देम पूजेम तृतीयम्पे ईमां भिक्षां सापरिक्कारां सहा अट्टपरिक्कारां भिक्खु संघस्य दानं देम पूजेम 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 ईदं मे पुण्यां अनागते एहि भिक्षु भवाय पच्छाय होतु भवातु तिष्ठातु। जल डालेन। बांधे संसार दुख हईते मुक्ति लाभेर जन्य निर्वाण साक्षात करिবার जन्य कर्म एवं कर्मफल के विश्वास करिया बुद्धबाणी धम्मबाणी संगबाणी श्रवण करिया जहाँ पुण्यफल लाभ करेছি তাহা আমার मातामह पारुरानी बरुआर उद्देश्ये एवं चित्तरंजन बरुआर उद्देश्ये एवं अपरापर ज्ञाती যারা কালগত হয়েছে তাদের উদ্দেশ্যে আমাদের সঞ্চিত পুণ্যরাশি দান করছি। ईदं मे यातिनं होतु सुखिता हन्तु याथयो ईदं मे यातिनं होतु सुखिता हन्तु याथयो ईदं मे यातिनं होतु सुखिता हन्तु याथयो उन्नो मे उदकं बुट्टिं तथा निन्नां पवत्तते एवमेवा एतु दिन्नां पेतानां उपकप्पते यथावथासा अम्मेहि संवथां पुया संपदं सब्बदेव अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्धिया आकाशुटा ब्रह्मठा देवनागा मयिग्दिगा पुयंथां अनुमोदित्वा शिलं रक्षन्तु बुद्ध शासनं शिलं रक्षन्तु जिनोदेशनं शिलं रक्षन्तु मं परां ईमेना पुयकम्मेना मामे बाला समागमो सतं सामा गमो होतु याव निब्बानो पत्थिया ईदं मे पुय्यां आसवो कयवहां होतु ईदं मे पुय्यां निब्बानस्य पच्छयो होतु भवातु तिष्ठातु। संगदान एखानेই समाप्ति। আপনারা ভিক্ষু সংঘের